আপনাদেরকে অলরেডি আমাদের প্রেস কাউন্সিলের সেক্রেটারি মহোদয় ইন ডিটেলস বলেছেন। তো আপনারা এটা একটু দেখে নেবেন। বিশেষ করে কয়েকটা বিষয়ে যে বিষয়টা বেশি করে বলা দরকার, যে হলুদ সাংবাদিকতা হলে সমাজ, দেশ এবং রাষ্ট্রে কি প্রবলেম হতে পারে সেটা আমি গতদিনও একটা উদাহরণ দিয়েছি। আজকেও আমি ওই একটা উদাহরণই দিতে চাই, যে বিশেষ করে আজকাল তো মানে এই ডিজিটাল যুগে যে ছবি এবং ছবির বিষয়ে যে অপসাংবাদিকতা দেখা যায়, যেটাকে সব ব্যাপারে কাটিং অ্যান্ড পেস্টিং যেটা বলা হয়, কাট অ্যান্ড পেস্ট। তো আপনি জানেন যে আমাদের এখানে প্রচুর রোহিঙ্গা আছে, যে পাসপোর্টের ব্যাপারে আমরা একটা শব্দ প্রচলিত আছে, গলা কাটা পাসপোর্ট। তা আপনারা আমার থেকে ভালো জানেন সেই বিষয়টা। কেন বলছি, যে 2013 সালে আপনারা জানেন একটা ঘটনা এই বিশ্বে ঘটে গেছিল। যেহেতু এটা পবিত্র হজের মাস, হজ সামনেই হজ, সেখানে আপনি জানেন যে 2013 সালে পবিত্র মক্কা শরীফে গিলাফ পরিবর্তনের ছবি একটা কাট পেস্ট করে একটা সংবাদ আসছিল। সেখানে বলা হয়েছিল যে আলেমদের নির্যাতনের প্রতিবাদ করায় কাবার ইমামদের মানববন্ধন শিরোনাম পত্রিকায়। আসলে তা না, ওটা গিলাফ পরিবর্তনের ছিল, সেটা কাট পেস্ট করে সেখানে এখন যে কাবা শরীফের যিনি কি বলে মানে মৌলানা আছে বা খতিব আছে সুদাইস, আমি গত বছরই হজ করার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল। তো সেই জন্যই বলছি যে এই সমস্ত বিষয়ে বিশাল সমস্যা তৈরি করতে পারে। আর আমি এখানে দেখলাম আমাদের এই বরিশাল অঞ্চলে তো প্রচুর মাদ্রাসা এবং অনেক বড় বড় মানে পীর বা আমাদের ইসলামিক চিন্তাবিদরা আছেন। তো এই সমস্ত বিষয়ে কিছুক্ষণ আগেও বললো যে এসপি সাহেবও বললেন, অনেক মানে আমাদের সংখ্যালঘু ভাইরাও আছেন। এই সমস্ত ব্যাপারে আমাদেরকে মানে অতিরিক্ত রেসপন্সিবল থাকতে হবে, বিশেষ করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে।